বিশেষ করে যাদের উপর কোরবানি ওয়াজিব তাদেরকে তো এই আলোচনা শুনতেই হবে। এই আলোচনা না শুনলে আপনার কোরবানি নষ্ট হয়ে যেতে পারে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবী তার উম্মতদেরকে সবচেয়ে বেশি যে ব্যাপারে সতর্ক করেছেন সেটা হলো দাজ্জালের ফিতনা। কানা দাজ্জাল, মসিহে দাজ্জাল। আমাদের নবীজি যখন দাজ্জালের ব্যাপারে কথা বলতেন তখন তার চেহারার মধ্যে একটা ভয়ের ছাপ দেখা যেত। এমনকি তার চেহারা লাল হয়ে যেত। এজন্যই সাহাবা কেরাম সবাই জানতো সবচেয়ে ভয়াবহ ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। এর চেয়ে বড় কোনো ফিতনা হতেই পারে না। তারা মাঝে, মাঝে যখন জমায়েত হতেন, তখন দাজ্জালের ভয়াবহ ফিতনা সম্পর্কে আলোচনা করতেন। একদিনের ঘটনা শুনি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, একদিন আমরা মসিহে দাজ্জাল অর্থাৎ কানা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং দেখলেন যে সাহাবা কিরাম দাজ্জালের ভয়াবহতা নিয়ে আলোচনা করছেন। তখন নবীজি বললেন, "আমি তোমাদেরকে এমন একটি বিষয় জানিয়ে দিব, যা দাজ্জালের ফিতনার চেয়েও আরো বেশি বিপজ্জনক, আরো বেশি ভয়াবহ।" আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবা একরাম রীতিমতো আশ্চর্য হলেন। তখন সমস্বরে সাহাবা একরাম বললেন যে, "বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, সেটা আবার কি? দাজ্জালের চেয়ে ভয়াবহ ফিতনা আবার কি হতে পারে?" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "আশ-শিরকুল খাফি।" রাসূল বললেন যে ছোট শিরক। শিরকুল খাফিটা কি? এ ব্যাপারে রাসূল নিজেই পরে আবার ক্লিয়ার করলেন। হাদিসের মধ্যেই তার পরের অংশেই, "আইয়াকুমুর রাজুলু ইসাল্লি ফায়ুযায়্যিনা সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুলিন।" হাদিসটি ইবনে মাজাহর মধ্যে আছে হাদিস নাম্বার ৪২০৪। এমনকি ইমাম আহমদও মুসনাদে এই হাদিসটা উল্লেখ করেছেন। তার মানে হলো যে কোন ব্যক্তি নামাজ পড়ছে এবং সেই ব্যক্তি নামাজটাকে আরো সুন্দর এবং দীর্ঘ করছে যেন মানুষ দেখে। তার খফির ব্যাখ্যা হলো যে এক কথায় যদি বলতে চাই তাহলে যেই ইবাদতটা আল্লাহ বাদে লোক দেখানোর জন্য হয়ে থাকে। প্রিয় দিনী বন্ধু, এই হাদিসটা বলার কারণ হলো যে কয়েকদিন পরে আমাদের জন্য আল্লাহর পছন্দনীয় পবিত্র একটা বিধান আসছেন সেটা হলো কোরবানি। আপনি কষ্ট করেই একটা কোরবানির পশু কিনবেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু আনার পরে কি করবেন? এটাকে সুন্দর করে ছবি তুলবেন। Facebook এ, Instagram অথবা অনলাইন প্ল্যাটফর্মে যা, যা হতে পারে এই সব কিছুতে আপনি এটাকে পাবলিশ করবেন। মানুষকে দেখানোর চেষ্টা করবেন, "দেখো আমার গরুটা কত সুন্দর।" অথবা অনেকেই আছে দাম মেনশন করবেন যে, "এত টাকা দিয়ে কিনেছি।" তার মানে হলো যে দেখেন আপনি কষ্ট করে একটা কুরবানির পশু কিনলেন। সেটা দিতে চাচ্ছেন আল্লাহর জন্য কিন্তু আল্লাহকে দেখার আগেই, আল্লাহর কাছে কোরবানি দেওয়ার আগেই আপনি লক্ষ, লক্ষ হাজার, হাজার মানুষের সামনে তুলে ধরলেন যে, "তোমরা আল্লাহর আগে তোমরা দেখো।" যে আল্লাহ দেখার আগে, আগে তোমরা দেখো। এটার নামই হলো লোক দেখানো। এটার নামই হলো আশ-শিরকুল খাফি। এটার নাম হলো রিয়া। যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করতেন। আপনি ভাই আল্লাহর জন্য কিনছেন। কেন আপনাকে Facebook এ পোস্ট করতে হবে? কেন Instagram এ পোস্ট করতে হবে? কেন TikTok এ ভিডিও বানাতে হবে? কেন Twitter এ পোস্ট করতে হবে? বলেন আমাকে কেন? আপনি কি মানুষকে দেখানোর জন্য কিনছেন? যদি মানুষকে দেখানোর জন্য না কিনে থাকেন, তাহলে পোস্ট কেন হবে? পোস্টটা হবে তো শুধু আল্লাহর কাছে। আল্লাহর কাছে। মনে রাখবেন, দুনিয়ার সবাই যদি ২ টা করে কোরবানি দেয়, ৭০০ কোটি মানুষ যদি ১৪০০ কোটি কোরবানি দেয়, আল্লাহর কিন্তু কোন যায় আসে না। পৃথিবীর সমস্ত মানুষও যদি কোরবানি না দেয়, আল্লাহর তাতেও কোন যায় আসে না। ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন যে, "তোমার প্রিয় জিনিস কোরবানি দাও।" এটা বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। প্রিয় জিনিস কোরবানি দাও। তখন তৎক্ষণাৎ তার কাছে সবচেয়ে প্রিয় ছিল তার সন্তান। তিনি কোরবানি করতে গিয়েছিলেন কিন্তু সন্তানকে। সন্তান কিন্তু কোরবানি হয়নি। কিন্তু আল্লাহর কাছে কিন্তু সেটা কবুল হয়ে গেছে। তার মানে বোঝা গেল যে আল্লাহ ওই যেটা কোরবানি দিচ্ছেন সেটা চায় না। আল্লাহ চায় যে আপনি কতটুকু ভালোবাসা নিয়ে মন থেকে আল্লাহর জন্য করছেন। যদি মন থেকে করেন, কোরবানি দেয়া লাগবে না। আল্লাহ কেনার সাথে কবুল করে ফেলবেন। আর যদি মন থেকে না করেন, যদি লোক দেখানোর জন্য হয়, এমন কোরবানি বছরে ২০০ বার দিলেও ওই কোরবানি আপনার মুখের উপরে ছুঁড়ে মারা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ছোট শিরক বলেছেন। অর্থাৎ এটা আপনি নাজাতের জন্য করতে চাচ্ছেন কিন্তু এই লোক দেখানোর কারণে এটা আপনার জাহান্নামের কারণ হতে পারে। আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুক, বোঝার তৌফিক দান করুক।